নমস্কার। বিধানসভা ভোটের আগে বিজেপি আজ তাদের ম্যানিফেস্টো রিলিজ করেছে, ইস্তেহার। আমি অবশ্য আজকে রয়েছি কৃষ্ণনগরে, আমার পেছনে রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ি। কিন্তু আজকের যে এখনকার যে আলোচনাটা, সেটা আমি ইস্তেহারটা নিয়ে আলোচনা করব। এই ইস্তেহারের যেটা ফোকাল পয়েন্ট বিজেপির ইস্তেহারের, সেটা হচ্ছে যে মহিলাদের জন্য মাসে মাসে 3,000 টাকা করে দেবে যদি বিজেপি ক্ষমতায় আসে। কোইন্সিডেন্টালি কাকতালীয়ভাবে আমি যেখানে রয়েছি, এই কৃষ্ণনগর যে রাজবাড়ি, তার সামনে যে মেলা চলছে, মেলা মানেই একটা করে লক্ষ্মীর ভাণ্ডার তো পাওয়াই যায়, লক্ষ্মীর ভাণ্ডারের দোকান থাকে। এখানে আমি তার সামনেই দাঁড়িয়ে রয়েছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে বিজেপি যে বলেছে আজকে ম্যানিফেস্টোতে যে তারা মাসে মাসে 3,000 টাকা করে মহিলাদের দেবে, সেই ভাণ্ডারের কেন নাম দিল না? আমরা জানি যে 2024 সালের লোকসভা ভোটের পর থেকেই সুকান্ত মজুমদাররা বারবার করে বলতে শুরু করেছিলেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বিজেপি পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে এবং 3,000 টাকা দেবে। তো টাকার অঙ্কটা নিয়ে কোনো রহস্য ছিল না। আজকে যে সংকল্পপত্র বিজেপি ঘোষণা করেছে এবং সেখানে যে ফোকাল পয়েন্ট মহিলাদের জন্য মাসে 3,000 টাকা, এটা নিয়ে কোনো রহস্য ছিল না। কোয়েশ্চেন রিমেন্স, যেটা প্রশ্ন, সেটা হচ্ছে বিজেপি কেন শেষ পর্যন্ত এই প্রকল্পটার কোনো নাম দিল না? বিজেপি এই প্রকল্পটার কোনো নাম দিল না, যতদূর আমার কাছে খবর এবং ধারণা, সেটা হচ্ছে যে দুরকম। এক, যদি কোনো নাম দেওয়া হয় বা অন্নপূর্ণা ভাণ্ডারের মতো কিছু নাম, তাহলে তৃণমূল প্রচার করতে পারে যে দেখো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বিজেপি ক্ষমতায় এলে। আর দুই, যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার একটা কন্টিনিউয়াস প্রজেক্ট, তারপরে কোনো কনফিউশন না ক্রিয়েট করে একটা মেসেজ দেওয়া যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না, যেটা 1,500 টাকা আছে সেটা বেড়ে মাসে 3,000 টাকা করে হবে। আমরা দেখলাম যে তৃণমূলের যে সংকল্পপত্র বা ম্যানিফেস্টো বা বিজেপির যে সংকল্পপত্র, এতে মেন ফোকাস কিন্তু এই বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করা। কারণ ভোটের আগে তৃণমূল সরকার বাড়িয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে 1,500 টাকা করেছে, আর যুবদের জন্য একটা বেকার ভাতা, যেটাকে বলা হচ্ছে যুবসাথী, 1,500 টাকা করে ঘোষণা করেছে। বিজেপির প্ল্যানে কোনো এরকম যুবসাথীদের জন্য বা বেকার ভাতার জন্য কোনো প্রিভিয়াস প্ল্যান ছিল না। অন্তত 6 মাস আগেও তারা যেভাবে কাজ শুরু করেছিলেন, কিন্তু এটা পরিবর্তিত পরিস্থিতিতে যেহেতু তৃণমূল সরকার ঘোষণা করে দিয়েছে 1,500 টাকা, তো আজকে বিজেপি ওটাকে বাড়িয়ে বলেছে যে না, বেকারদের জন্য মাসে মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। আমরা দেখেছি এবছর যখন সংসদে বাজেট পেশ হয়েছে, এই বাজেট যেদিনকে সংসদে পেশ হয় তার আগের দিন বাজেট সংসদে পেশ হয় ইকোনমিক সার্ভে, অর্থাৎ অর্থনৈতিক সমীক্ষা। সেই অর্থনৈতিক সমীক্ষায় পই করে বলা হয়েছে এই যে ডোল দেওয়া খয়রাতির যে প্রজেক্টগুলো, সেটা কি করে একটা সরকারের কোষাগারে বা এক্সচেকারের উপর একটা চাপ তৈরি করছে এবং সেটা পরিকাঠামো তৈরিতে অন্তরায় হয়ে উঠছে। কারণ এই টাকা দিয়ে কোনো প্রোডাক্টিভ ডেভেলপমেন্ট হচ্ছে না। অথচ কিন্তু আমরা দেখছি যে সরকারের পর সরকার বা একটার পর একটা ভোট আসছে এবং বিভিন্ন রাজ্যে এই ধরনের প্রজেক্ট শুরু হচ্ছে। একটা সময় প্রাইম মিনিস্টারকে আমরা বলতে শুনেছিলাম যে এগুলো হচ্ছে চুনাবি রেবড়ি, অর্থাৎ ভোটের সময় এগুলো একটা রেবড়ি এবং এটা দিয়ে ভোট কেনার একটা ব্যবস্থা। কিন্তু বিজেপিও দেখা যাচ্ছে যে এইখান থেকে মুক্ত হতে পারছে না। তার কারণ একটাই, যে লোকসভা ভোটেও বিজেপি আন্দাজ করেছে বা বিজেপি বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব কতটা, যে এটা একটা বিজেপির জন্য একটা স্ট্রং বেনিফিশিয়ারি একটা গ্রুপ তৈরি করে দিয়েছে। আমি যে দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, এই যে ভদ্রলোক উনি দোকানে বসে এখন লক্ষ্মীর এই যে ভাণ্ডার বিক্রি করছেন, আমি ওনার সাথেও কথা বলছিলাম। উনিও আমাকে আজকে বললেন, যখন ওনাকে আমার সাংবাদিক জিজ্ঞাসা করেন যে বিজেপি তো বলছে 3,000 টাকা করে দেবে, তো ওনার বক্তব্য হচ্ছে আমি তো 1,500 টাকা করে পাচ্ছি। তার মানে 1,500 টাকা করে ধারাবাহিকভাবে পাওয়ার যে একটা অভিজ্ঞতা, যে ক্রেডিবিলিটি, সেটা ওনার মধ্যে এস্টাবলিশ হয়ে গেছে। উনি দাবি করছেন যে উনি নিরপেক্ষ। উনি বলছেন কি যে বিজেপি আগে আসুক, 3,000 টাকা করে দিক, তখন আমি বুঝতে পারবো। ঠিক এই কারণটাতেই, যে কারণটাতে আমি শুরু করেছিলাম, যে কেন ভাণ্ডার বা কেন কোনো প্রকল্পর নাম বিজেপি দিল না। বিজেপি সম্ভবত এই কারণেই দেয়নি যে বিজেপি এটাই বোঝাতে চাইছে যে লক্ষ্মীর ভাণ্ডার উইল কন্টিনিউ এবং সেখানে ভাতাটা বেড়ে 1,500 টাকা থেকে 3,000 টাকা হবে। আর কি রয়েছে বিজেপির এবারের ম্যানিফেস্টোতে? যেটা এক্সপেক্টেড লাইনেই রয়েছে, কারণ প্রতিষ্ঠান বিরোধিতা, সরকারের বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধিতার উপাদান, নারী সুরক্ষা, মহিলাদের সুরক্ষা, আর জি করে ঘটনার পরিপ্রেক্ষিতে মহিলাদের সুরক্ষা বিষয়টি, চাকরি দুর্নীতি বা কর্মসংস্থানের অভাব, শিল্পায়নের অভাব, এইগুলোই তো আলটিমেটলি বিরোধী দলের ম্যানিফেস্টোয় জায়গা পাবে। সেটা মানে বাট ন্যাচারাল, সেটা নিয়ে বলার জায়গা থাকে না। তো বিজেপির আজকে যে ম্যানিফেস্টো, সেখানে বলা হয়েছে যে মহিলাদের সুরক্ষার জন্য একটা স্পেশাল স্কোয়াড তৈরি করা হবে পুলিশের, দুর্গা সুরক্ষা বাহিনী। তো এটা একটা স্পেশাল স্কোয়াড তৈরি করবে তারা। বেকারদের কর্মসংস্থানের
সুযোগ তৈরি করা হবে এবং আগামী 5 বছরে 1 কোটি চাকরি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া হবে। যদি এখানে ডেফিনেটলি আমাকে হয়তো বলে দিতে হবে না, ডেফিনেটলি নিশ্চিত তৃণমূল এতক্ষণে প্রশ্ন তুলে দিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন 2014 সালে ক্ষমতায় আসেন তখন তিনি বলেছিলেন যে 2 কোটি বেকারের কর্মসংস্থানের বিষয়টি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা কোনো পরিসংখ্যান আজ পর্যন্ত পাওয়া যায়নি। আমার ব্যক্তিগতভাবে যে মনে হয় যে পশ্চিমবঙ্গে এমনি ধর্মাচরণ নিয়ে যে খুব যে ব্যক্তিগত ধর্মাচরণ নিয়ে যে সংকটের জায়গা আছে মনে হয় না, কিন্তু এই যে একটা যে পোলারাইজ সিচুয়েশন তৈরি হয়েছে সেইটাকে আরও হাওয়া দিয়ে যে এটা তার ভোটের ফায়দা নেওয়ার একটা চেষ্টা অবশ্যই ডেফিনেটলি, যে ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এছাড়া পুরনো চা বাগানগুলির উন্নয়নের কথা বলা হয়েছে, উত্তরবঙ্গের সেন্টিমেন্টটাকে রেখে জাতীয়তাবাদের প্রশ্নে বন্দে মাতরম সংগ্রহশালা তৈরি করার কথা বলা হয়েছে। আর যেটা রয়েছে সেটা রয়েছে যে ডিএ কথাটা। অমিত শাহজি এর আগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে এর আগে প্রচারে এসে বলেছিলেন যে ক্ষমতায় বিজেপি যদি আসে তাহলে 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন চালু হবে। আজকে উনি জানিয়েছেন যে কেন্দ্রীয় হারে ডিএ চালু করা হবে। অর্থাৎ এই যে বিপুল সংখ্যক সরকারি কর্মচারী বা সরকার পোষিত প্রতিষ্ঠানগুলোর যে কর্মচারী, তারা যে সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ডিএ নিয়ে যে অসন্তোষ রয়েছে সেই জায়গাটাকে মানে এনক্যাশ করার জন্য আজকে ম্যানিফেস্টোয় ক্লিয়ারলি ডিএ এবং কেন্দ্রীয় হারে ডিএর কথা বলা হয়েছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ডিনাই করেছেন। উনি বলেছেন যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার আমার ক্ষমতা নেই, কারণ যদি কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার আগ্রহ থাকে তিনি রাজ্য সরকার চাকরি ছেড়ে কেন্দ্রীয় সরকারি চাকরিতে যোগ দিন। ফলে সেই জায়গাটা বিজেপি জোর দিয়েছে। আর আমরা দেখলাম যে এই বকেয়া ডিএ মেটানোর কথা বলেছে, 7ম বেতন কমিশন চালু করার কথা বলেছে। চুম্বকে বিজেপির ইস্তেহার নিয়ে যে ঘোষণা, তার মোদ্দা পয়েন্টগুলো ছিল এইটুকুনি। এখন যেটা আমি আগেও বলেছি যে এটা ক্রেডিবিলিটির সঙ্গে বিজেপি কতটা মানুষের কাছে পৌঁছে দিতে পারে, কতটা কনভিন্স করতে পারে মানুষকে ব্যাপারে, সেটা বিজেপির কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ। আজ এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।